আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো একদিন পরেই কিন্তু কোরবানি। তো এই শেষ সময়ের মধ্যে আমার মনে হইলো, কেননা আমি এই কোরবানি বিষয়ে আপনাদের সামনে কিছু তুলে ধরি। তো আজকে আমি বাবা জাহাঙ্গীরের লিখিত বই মারেফতের গোপন আলোচনা, এই বইটি থেকে বাবা এই বইটির মধ্যে দুইটি চ্যাপ্টার লিখেছেন কোরবানি বিষয়ে। তো আমি এই দুটি আপনাদেরকে পড়ে শোনাই। কোরবানি। ইবনে জিয়াদ বললেন, তাড়াতাড়ি ইমাম হোসাইনের মাথাটি কেটে নাও, কারণ নামাজের সময় হয়ে গেছে। কোরবানির মূল বিষয়ে গৃহপালিত হালাল পশুটিও নেই এবং লৌহখণ্ড দিয়ে বানানো তরবারিটিও নয়। তাই হযরত আবু বকর, হযরত ইবনে আব্বাসের মতো অনেক সাহাবা কখনোই কোরবানি দিতেন না, কারণ যদি জনগণ এটাকে বাধ্যতামূলক অথবা অবশ্যই পালনীয় সুন্নত হিসেবে ভেবে নেয়। ব্র্যাকেটে কিতাব উলুম্মা ইমাম শাফি, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর ১৭৯। কোন সাহাবা নিজে পশু কোরবানি না দিয়ে পশু কেনার টাকা গরিব ও অভাবী মুসলমানদের মধ্যে বিলিয়ে দিতেন। এদের মধ্যে অন্যতম ছিলেন হযরত বিলাল। তিনি একটি মুরগি জবাই করতেন। প্রশ্ন করতে তিনি বললেন যে, পশু কোরবানি করার চেয়ে ওই পশু কেনার টাকা গরিবদের বিলিয়ে দিতে পছন্দ করতেন। হযরত বিলালের এই বিষয়টিকে পূর্ণ সমর্থন দিয়েছেন হযরত সাঈদ বিন সুমাইয়া, ইমাম আতা, হযরত হাসান, ইমাম তাউস, হযরত জাবির বিন সাইদ, ইমামুল কামা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আবু সুলাইমান। তো তো এই গেল একটি চ্যাপ্টার। তারপরের চ্যাপ্টারে তিনি কি লিখেছেন? কোরবানি। মনের পশুরে করো জবাই, পশুরাও বাঁচে, বাঁচে সবাই। কোরবানি নামে পশু জবাই করা অপপ্রচারই কোরবানির আসল রহস্যটিকে ঢেকে দিয়েছে। এই ডাহা মিথ্যা কথাটিকে সত্য সত্য বলে প্রচার চালিয়ে যাচ্ছে একদল নামধারী মুসলমানেরা, যাদের পরিধানে আছে সুন্নতি লিবাস। এই বিষয়ে বিশ্ববিখ্যাত অলি জুন্নুল মিসরি বলেছেন, কোরবানির নামে যদি পশু হত্যা করা হয়, তাহলে ওই পশুটি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে এই বলে যে, এই গোশত ও রক্ত আমাকে ফেরত দিয়ে দাও, তবে আল্লাহ বলবেন, অবশ্যই ফেরত দেব, যতটুকু রক্ত এবং গোশত তোমার বাহির হইয়াছে। ঠিক তত বড় পশু না বানাইলে কেমন করে ফেরত দেবেন? কারণ মানুষের শরীরে তো এত গোশত ও রক্ত নাই, সুতরাং পুনর্জন্মে তোমাকে অবশ্যই পশুই হইতে হবে। তাই দেখা যায় পশুরা কাঁদে। খুব সুন্দর লিখেছেন। আমার জানা মতে কোরবানিটা আসলে, এই যে আমরা যে পশু কোরবানি করি, এটাই কি আসল কোরবানি? কখনোই না। মহান আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার সবচাইতে প্রিয় জিনিসটাকে কোরবানি করো। এখন প্রিয় জিনিসটা কি? আমাদের প্রিয় জিনিস কি পশু? আমরা যে টাকা দিয়ে পশুগুলো কিনে নিয়ে আসি, কোরবানি করি, এটা কি আমাদের প্রিয় জিনিস? কখনোই না। যদি এই পশুই আমাদের প্রিয় জিনিস হতো, আর এই পশুকেই যদি কোরবানি করার কথাটি বলা হতো, তাহলে ইব্রাহিম নবী ১০০টি দুম্বা, ১০০টি উট কোরবানি করেছিলেন। সেটা কেন কবুল হয়নি? সেটা কেন কবুল হলো না? অতঃপর তিনি কি করলেন? তার সন্তানকে কোরবানি করলেন। তার সবচেয়ে প্রিয় জিনিসটি তার সন্তান ছিল, তাকে কোরবানি করলেন। তারপরে ওনার কোরবানিটাই কবুল হলো এবং ওনার সন্তানের জায়গায় একটি দুম্বা কোরবানি হয়ে গিয়েছে। এই জগতের সবচেয়ে প্রিয় জিনিসটি আমার কাছে আমার আমিত্ব, তথা আমি যে দুনিয়ার মধ্যে আছি, আমার চাওয়া পাওয়াটাই সবচেয়ে আমার পছন্দের জিনিস, সবচেয়ে আমার প্রিয় জিনিস। যদি আমি আমার এই চাওয়া পাওয়াটাকে আমি ফেলে দিতে পারি, নিঃস্ব করে দিতে পারি, তাহলে সেটাই হবে আমার কোরবানি, আর সেটাই আল্লাহর দরবারে কবুল হবে। তাছাড়া এই টাকা খরচ করে পশু কোরবানি করা, এটা কখনোই
কবুল হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি জানি এখন একদল মানুষ এসে আমাকে বিভিন্ন রকম কথা লিখবেন। সব ভিডিওর শেষে আমি একটা কথাই বলে থাকি, আমার কিচ্ছু যায় আসে না। যেটা সত্য ওটা মেনে নিতেই হবে। এখন মানাটাও আপনার ব্যক্তিগত ব্যাপার, না মানাটাও আপনার ব্যক্তিগত ব্যাপার। তো সবাই ভালো থাকবেন। দয়াল বাবা জাহাঙ্গীর।